আমার হাতে আছে এখন ছোট্ট একটা এয়ারপোর্ট, যে এয়ারপোর্টটা অনেক বেশি ব্যাকআপ দিতেছে এবং আমার দেখা সবচেয়ে ছোট একটা এয়ারপোর্ট, যেটা দেখতে গেলে মিনি একটা এয়ারপোর্ট। আর এই এয়ারপোর্টটা এত বেশি ব্যাকআপ দিতেছে যেটা বলা একদম অসাধারণ। তবে আপনারা অনেকেই দেখেছি যে এই এয়ারপোর্টগুলো ব্যবহার করতেছেন, তবে এই এয়ারপোর্টগুলো কিন্তু মোটামুটি অনেকটাই ভালো। তো চলুন আজ আমরা এই এয়ারপোর্টটা নিয়ে কথা বলতে চলছি এবং পুরো ভিডিও জুড়ে এই এয়ারপোর্টটার সুবিধা অসুবিধা সব নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সকলেই আমার সঙ্গে থাকুন। হে ওয়েলকাম, মাইমশো 319। কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার হাতে রিসেন্টলি আছে একটি মিনি এয়ারপোর্ট, যে এয়ারপোর্টটা আমি বিগত কয়েকদিন থেকে ব্যবহার করতেছি। আর এই এয়ারপোর্টটা দেখেন একদম ছোট্ট একটি এয়ারপোর্ট, যেটা মোটামুটি বেস্ট কোয়ালিটির ভিতরে একটা এয়ারপোর্ট। তবে এই এয়ারপোর্টটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা মূলত এইদিকে একটা সিল দেখতে পারবেন এবং এই সিলের নিচে আপনারা এর কিছু ডিটেলস পেয়ে যাবেন। অ্যান্ড নিচে একটা বাটন দেখতে পারবেন, যে বাটনের মাধ্যমে আপনার এয়ারপোর্টগুলোকে সার্চ কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড এই এয়ারপোর্টের নিচে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন নিচে আছে একটা ছোট্ট চার্জিং পোর্ট, যে চার্জিং পোর্টটার মাধ্যমে আপনারা চার্জ দিতে পারবেন। আর এই এয়ারপোর্টে কিন্তু ব্যবহার করা হয়েছে USB Type-C চার্জিং পোর্ট, এবং সেই সাথে সাথে আপনারা এখানে একটা সুন্দর একটা সাউন্ড শুনতে পারবেন, যে সাউন্ডটা এইখানে ব্যবহার করা হয়েছে মূলত যখন আপনি এয়ারপোর্টটা ওপেন করবেন। আর এইখানে নিচে দেখতে পারবেন স্পিকার কয়েকটা আছে, যে স্পিকারগুলো এখানে সাউন্ড বা বিপ সাউন্ডটা দিয়ে দেয়। আর আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুব ইজিভাবে, যে এখানে দেখতে পারবেন যে এয়ারপোর্টগুলো অনেক ছোট। আর এই ছোট এয়ারপোর্টগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি যেটা মজা পাবেন সেটা হচ্ছে আপনাদের কানে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে এই এয়ারপোর্টগুলো। আর এইদিকে আপনারা ঝুলন্তভাবে ওটা নিতে পারবেন, যেটার মাধ্যমে এই এয়ারপোর্টগুলো ঝুলে থাকবে। তাছাড়াও আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এর যে ফিনিশিং কোয়ালিটিটা সেটা একদম মারাত্মক লেভেলের। তাছাড়াও যে এটা মোটামুটি ওভারঅল অনেকটা জোস। আর আপনারা যখন এই এয়ারপোর্টগুলো কানে পড়বেন দেন তখন দেখতে পারবেন অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে এবং বোঝারও ক্ষমতা নেই যে এইখানে আপনারা এয়ারপোর্ট পরে আছেন এইরকম আর কি। আগের এয়ারপোর্টগুলো মোটামুটি অনেক বেশি বড় ছিল, যে কারণে হয়তো বা একটু সমস্যা হয়েছিল বা বোঝা গিয়েছিল এরকম। তবে এটা ব্ল্যাক কালার হওয়ায় এইখানে অনেক বেশিভাবে মজবুতভাবে আটকে যায়। যদি আপনারা দুই কানে পড়েন তখন হয়তো বা একটু কীরকম লাগতে পারে, তাই আপনারা সবসময় এক কানেই ব্যবহার করবেন। আর যেটা মেইন কথা সেটা হচ্ছে এই এয়ারপোর্টগুলোর এইখানে দেখতে পারবেন নয়েজ ক্যান্সেলার বেশ কিছু জায়গা আছে, যেগুলো হচ্ছে এগুলোতে নয়েজ ক্যান্সেলার সিস্টেম আছে। অ্যান্ড আপনারা এখানে টাচ সেন্সরও পাবেন, যেটা আপনারা কানে দেওয়ার পরে আপনারা অডিও চালু করতে পারবেন, আবার এখানে ট্যাপ করার মাধ্যমে অডিও বন্ধ করতে পারবেন। তবে এখানে আপনারা দেখতে পারবেন চার্জিং পোর্টগুলো অনেক বেশি জোস, আর এর ভিতর কোয়ালিটি যে ফিনিশিংটা আছে সেটাও অনেক বেশি জোস, যেটা একদম বলার বাইরে। তবে আপনারা এটা যখন কিনে আনবেন বা ব্যবহার করবেন তখন আরও বেশি বুঝতে পারবেন, আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে আপনাদের কাছে। তো আপনারা যদি এটা ব্যবহার করে থাকেন অবশ্যই জানাবেন এটা ব্যবহার করে আপনারা কেমন স্যাটিসফাইড। অ্যান্ড আমি মনে করি এটা একটা বেস্ট একটা এয়ারপোর্ট বর্তমান সময়ে, তো আপনারা এটা কিনে ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ। তবে এটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।